আমি আহলুল হাদিস আকীদা বিশ্বাসী বলে আমি নাকি অন্য কারো পক্ষে কথা বলতে পারবো না, কারো প্রশংসা করতে পারবো না। এটা একটা হাস্যকর কথা না? ধরেন আমি আহলুল হাদিস আকীদা বিশ্বাসী, আমি নিজেকে বলি আমি আপনার রফলায় দাইন করি বুকে হাত বাঁধিয়ে, এবং আহলুল হাদিস সালাফি মানহাজের যাদের আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে যে সমস্ত আকীদা, এগুলো আমি আমি নিজে পালন করি। এই দিক দিয়ে আমি আহলুল হাদিস আকীদা বিশ্বাসী। কিন্তু আমি জামাত ইসলামকে সমর্থন করি, সাপোর্ট করি। কারণ জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো যত ভালো রাজনৈতিক দল আছে, আমরা মনে করি যে তারা সবচেয়ে কাছে আছে, তারা সবচেয়ে অগ্রগামী। এখন যেহেতু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সমস্ত ইসলামী দলগুলো তারা ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাইতে চাইতেছে, তাহলে সেই জায়গা থেকে বাংলাদেশের যারা নিজেদেরকে মুসলিম দাবি করে প্রত্যেকের উচিত সমস্ত প্রকার মানে ইখতিলাফ বা মনোমালিন্য আছে, যা আছে, যা ভুল ত্রুটি যা আছে, সবকিছু বাদ দিয়ে গণতন্ত্র, হারাম, কুফরি, এইসব ফালতু পেশাল বাদ দিয়ে জামাত ইসলামকে সমর্থন করা, তাদেরকে ভোট দেওয়া। এখন আপনি বলবেন যে গণতন্ত্র কুফরি তো ঠিক আছে। আহলুল হাদিস আলেমরা এই যে তো সালমান এফ রহমানের সাথে করে আপনার মিছিল মিসিং করে নাই, বলেন তাদের প্রোগ্রামগুলো সালমান এফ রহমানরে আনে নাই? সে তো গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে নোংরা একটা লোক ছিল না? তারপরে আপনার এই যে তো আমাদের সালাফি কনফারেন্সে গাজী গ্রুপের নারায়ণগঞ্জের সেই গাজী গ্রুপের এমপি গাজী টায়ার মায়ের যে গাজী কি গোলাম মোস্তফা নাকি গোলাম দস্তগীর গাজী, একে মনে করেন যে তার প্রোগ্রামে সালাফি কনফারেন্সে প্রধান অতিথি করা হয় নাই, তখন আপনাদের কুফরি মনে হয় নাই? গণতান্ত্রিক নেতাকে ডেকে ডেকে আপনাদের প্রোগ্রামগুলোকে প্রধান অতিথি বানাচ্ছেন, তখন আপনাদের কুফরি মনে হয় নাই, এখন কুফরি। আপনার সালাফিদের বা আহলুল হাদিসদের মূল আইডলকে সৌদি আরব যে সময় ডোনাল্ড ট্রাম্পরে নিয়ে আসে, তাই না, সমস্ত কাফেরদের সাথে এই যে প্রোগ্রামগুলো, তখন তো আসলে কিন্তু আপনাদের কাছে কুফরি মনে হয় না, বা তাদের সমালোচনাও আপনাদের ওইভাবে দেখা যায় না করতে। আসল কথা হচ্ছে প্রত্যেকেরই ভুল ত্রুটি আছে, সমালোচনা করলে সবাইরেই করা যায়। আরে ভাই, এত সমালোচনা, কেউ কি আমরা 100% সঠিক এবং সত্যের পথে আছি এরকম গ্যারান্টি দিয়ে লিখিত দিতে পারবে কেউ? কিন্তু আমরা সর্বোত্তকভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি। সেই জায়গা থেকে কোরআন হাদিসের চলতেছি, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো এমন অনেক বিষয়ের উপরে চুক্তি করছে। প্রত্যেক ইসলামী রাষ্ট্রগুলো